নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো মসুর ডালের রেসিপি। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি। এবার আমি মসুর ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালে অনেক ময়লা থাকে, তাই তোমরা ডালটাকে ভালো করে ধুয়ে নেবে। আমি ডালটাকে ভালো করে ধুয়ে তার ভিতরে কিছুটা জল দিয়ে দেব। এবার আমি কড়াইতে জল গরম করতে দিয়ে তাতে আমি ডালটা ঢেলে দিব। এবার আমি ডালটা একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব। এর ভিতরে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। তোমরা যে যতটুকু ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে। তো আমি এখানে ডালের পাশের ফেনাগুলো তুলে নেব। এবার আমি ডালটাকে প্রায় 15 মিনিটের মতো জাল দিয়ে নেব। দেখো বন্ধুরা, 15 মিনিট পরে একদম জল টেনে গিয়েছে। এটা ভালো করে সিদ্ধ হয়েছে। এবার আমি ডাল মিলানি দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। ডালটা যে যত ভালো মিলাতে পারবে ডালের স্বাদটা তত বেড়ে যাবে। তো এখানে আমি ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর ভিতরে জল দিয়ে দিব পরিমাণ মতো। এবার আমি এর ভিতরে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব। ডালটা আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল দিয়ে নেব। এরপরে আমি ডালটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে দেব। আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে দিব 3টে। এখানে আমি শুকনো লঙ্কা স্বাদের জন্য ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে তেজপাতাও দিয়ে দিতে পারো। এরপরে আমি ডালটাকে এর ভিতরে দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট পরে আমি এর ভিতরে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ডালটাকে 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। আসলে ডাল রান্না করা খুবই সহজ, তবে ডালটা যত জাল হবে তত ডালের স্বাদটা বেড়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি একটি পাত্রে। দেখতেই পাচ্ছ তোমরা ডালটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এরকম মজার মজার ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।